বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সবাই সাদা দলের পোস্টেড নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা। আধিপত্য বিস্তার, মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে আবারও অস্থিতিশীল করে তোলা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মতবাদ ট্যাগিং ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বৈধতা তৈরির অপচেষ্টা চলছে। যে দলীয়করণের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ রায় দিয়েছে, আজ সেই একই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে শিক্ষাঙ্গনগুলোতে পুনরায় নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে সবাই সাদা দলের পোস্টেড নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা। এই পর্যায়ের নেতাদেরকেই ভিসি পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্বাধীন, নিরাপদ ও জ্ঞান চর্চার অনুকূল শিক্ষাঙ্গন গড়ে তোলার যে আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা আজ পূরণ হয়নি। একটি নিরাপদ ও স্বাধীন শিক্ষাঙ্গনের প্রত্যাশায় দেশের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অভ্যুত্থানের পরেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 2 দফা হামলা চালানো হয়েছে। এছাড়া রুয়েট, সাবিপ্রবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা, শাহবাগে সংঘবদ্ধ হামলা চালিয়ে ডাকসু নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা এবং ক্যাম্পাস জুড়ে আধিপত্য বিস্তারের নানা ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। গতকালও রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষের সামনে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা চালায়। শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে এলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক খায়রুল ইসলামকেও মারধর করা হয়, তাকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। সে শিক্ষকের দাঁত পর্যন্ত ভেঙে যায় এবং আহত অবস্থায় তিনি কোনো প্রতিকার পান নাই। সেটা মিডিয়াতেও সেই ঘটনাগুলো আসতে দেয় নাই। অধ্যক্ষ থেকে শুরু করে পুরো চক্র এর সাথে জড়িত রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সিনিয়রদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাকে নারী হেনস্থার অভিযোগে ভিন্ন খাতে প্রবাহিত করে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজুকে টার্গেট করে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা গত পরশু গভীর রাতে সাজুর কক্ষের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘবদ্ধ উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রমাণ করে শিক্ষাঙ্গনে আবারও আবরার ফাহাদের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা। দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী 36 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।